ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দেখুন, বর্তমানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই, রেস্টুরেন্টের কাজের বা হোটেলের কাজের ইতালিয়ান ভাষাতে কথোপকথন বলা শেখার একটা ভিডিও আপলোড করেন বা রেস্টুরেন্টের কাজের কথোপকথন শেখান। তো আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার কিছু শব্দ এবং কিছু বাক্য দেওয়া থাকবে। আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যে সকল বন্ধুরা ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কি সম্পর্কে শিখব? রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট এটাকে আমরা বলবো রেস্তোরান্তে। ইতালিয়ান ভাষাতে আমরা বলবো রিস্তোরান্তে, মানে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রিস্তোরান্তে। তারপর আছে হোটেল। দেখুন, হোটেল বা সরাইখানা, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলবের্গো। আলবের্গো মানে হচ্ছে হোটেল বা সরাইখানা। আবার হোটেলকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে ওতেল। ওতেল। এখন দেখুন, হোটেল, রেস্টুরেন্ট মানে এগুলাতে একই ক্যাটাগরির, তারপরেও কিছু কিছু সময় কথার ক্ষেত্রে দেখবেন বলা হয়, মানে বাক্যর ক্ষেত্রে ওতেল ব্যবহার করা হয়, আবার আলবের্গো ব্যবহার করা হয়। তো আলবের্গো মানে হোটেল, আবার ওতেল মানেও হোটেল। তারপর আছে বাবুর্চি। বাবুর্চি এটাকে আমরা বলবো কুয়কো। কুয়কো ইতালিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে বাবুর্চি, যে রান্না করে, শেফ। তারপর আছে ওয়েটার। ওয়েটারকে আমরা বলবো ইল কামেরিয়েরে। ইল কামেরিয়েরে মানে হচ্ছে ওয়েটার। তবে এই ইল শব্দটা আমরা ব্যবহার করব পুরুষ লোকের ক্ষেত্রে। যখন কোনো ছেলে ওয়েটার হবে তখন আমরা বলবো ইল কামেরিয়েরে। আবার যদি হয় মেয়ে ওয়েটার মানে মহিলা ওয়েটার, তাহলে আমরা বলবো লা কামেরিয়েরা। লা কামেরিয়েরা মানে হচ্ছে মেয়ে ওয়েটার বা মহিলা ওয়েটার। আর ছেলে হলে বলবো ইল কামেরিয়েরে, আর মেয়েদের ক্ষেত্রে হবে লা কামেরিয়েরা। এরপর আছে বারটেন্ডার। বারটেন্ডার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল বারিস্তা। ইল বারিস্তা মানে হচ্ছে বারটেন্ডার। তো এখানে আমরা হচ্ছে 7টি শব্দ দিয়েছি, এর পরবর্তীতে আরও শব্দ শেখাবো। যেমন এখানে প্রথম শব্দটি আছে নিয়োগকর্তা। নিয়োগকর্তা বলতে কাজে যে নিয়োগ দিয়ে দেয় তাদেরকে আমরা বলি নিয়োগকর্তা। তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাতোরে দি লাবোরো। দাতোরে দি লাবোরো মানে হচ্ছে নিয়োগকর্তা। তার পরবর্তীতে আছে সহকর্মী। সহকর্মীকে আমরা বলবো ইল কল্লেগা। ইল কল্লেগা। তো একটু আগে কি বললাম, ইল শব্দটা আমরা কোথায় ব্যবহার করব? পুরুষ। পুরুষ শব্দের ক্ষেত্রে আমরা ইল শব্দটা ব্যবহার করব। ইল কল্লেগা মানে পুরুষ ওয়েটার, সরি, পুরুষ সহকর্মী। আর তারপর আছে মেয়ে সহকর্মী বা মহিলা সহকর্মী হলে আমরা বলবো লা কল্লেগা। কল্লেগা মানে কি? কল্লেগা মানে সহকর্মী। আর যখন আমরা বলবো ইল কল্লেগা তখন হবে পুরুষ সহকর্মী, যখন বলবো লা কল্লেগা তখন হবে মহিলা বা মেয়ে সহকর্মী। তারপর আছে রান্নাঘর। রান্নাঘর এটাকে আমরা বলবো কুচিনা। কুচিনা, যেটাকে আমরা কিচেন বলে থাকি ইংরেজিতে, এটা হচ্ছে কুচিনা ইতালিয়ান ভাষাতে। তারপর আছে চপস্টিক। চপস্টিক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো বাক্কেত্তে। বাক্কেত্তে মানে হচ্ছে চপস্টিক। চপস্টিককে ইংরেজিতেও আমরা চপস্টিক বলে থাকি, তো এটাকে বলবো বাক্কেত্তে। তারপর আছে ছুরি। ছুরি বা চাকু এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কলতেল্লো। কলতেল্লো মানে হচ্ছে ছুরি। সবজি কাটি, বিভিন্ন সময় ফল কাটার সময় তো আমাদের ছুরির প্রয়োজন হয়, তো অবশ্যই জানতে হবে
এটাকে বলবো কলতেল্লো। তারপর আছে চেয়ার। চেয়ার, দেখুন হোটেলে কাজ করতে হলে অবশ্যই চেয়ার থাকে, টেবিল থাকে। চেয়ারগুলাকে আমরা বলবো সে দিয়া। সে দিয়া মানে যে শুধু আপনার হোটেলের চেয়ার এটা না, বাড়িতে যে চেয়ার থাকে ওটা হচ্ছে সে দিয়া। গাড়ির যে বসার চেয়ার সেটাকে আমরা সে দিয়া বলবো। সে দিয়া মানে হচ্ছে চেয়ার বা টুল। তারপর আছে টেবিল। টেবিলকে আমরা কি বলবো? তা বলো। তা বলো মানে হচ্ছে টেবিল। অনেক সময় বলার প্রয়োজন হয় টেবিলটা পরিষ্কার করো, ওই টেবিলে খাবার সার্ভ করো। তো টেবিলকে আমরা মোটামুটি কথা টেবিল বলতে গেলে আমরা ব্যবহার করবো তা বলো। তো এখানেও আজকে শব্দ শেখালাম, আর প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন। পরবর্তীতে আরো কিছু শব্দ শেখাবো আর আমাদের ভিডিওটা শেষ করব। যেমন এখানে আছে ব্লেন্ডার। ব্লেন্ডারকে আমরা কি বলবো? ফ্রুল্লাতোরে। ফ্রুল্লাতোরে মানে হচ্ছে ব্লেন্ডার, যেটাতে আমরা মিক্স করি সব জিনিসপত্র। তারপর আছে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লাকে আমরা কি বলবো? ব্লানসা। ব্লানসা মানে হচ্ছে দাড়ি পাল্লা বা মিটার, মানে আমরা বাংলাদেশে মিটার বলে থাকি যেটাকে, ওজন দেয় যেটাতে। তারপর আছে কাটিং বোর্ড। কাটিং বোর্ড, কাটিং বোর্ডের উপর আমরা সবজি রেখে সবজি কাটি, মাংস কাটি বা বিভিন্ন জিনিস কাটাকাটি করি, এটাকে বলি কাটিং বোর্ড। এটাকে আমরা বলবো ইল তালিয়েরে। ইল তালিয়েরে, তালিয়েরে মানে হচ্ছে কাটিং বোর্ড। তারপর আছে গ্লাস। গ্লাস পানি খায় গ্লাস, এটাকে আমরা বলবো বিক্কিয়েরে। বিক্কিয়েরে মানে হচ্ছে গ্লাস। শুধু যে পানির গ্লাস শুধু এটা না, বিক্কিয়েরে মানে হচ্ছে গিলাস। এখন কিসের গ্লাস সেটা এখানে নির্দিষ্ট করে বলা নাই। তারপর আছে থালা। থালা বা প্লেট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিয়াত্তো। পিয়াত্তো মানে হচ্ছে থালা বা প্লেট। এখন এগুলা শিখতে হবে, কারণ রেস্টুরেন্টে কাজে থালা, প্লেট, গ্লাস, কাটিং বোর্ড, দাড়িপাল্লা, ব্লেন্ডার এগুলা তো জানতে হবে। এর পরবর্তীতে আছে লাতেইয়েরা। লাতেইয়েরা মানে হচ্ছে চায়ের পাত্র। চায়ের পাত্র, এটাকে আমরা ইতালিতে বলবো লাতেইয়েরা। তারপর যদি বলতে যাই যে চায়ের কাপ, মানে চা যে খায় চায়ের কাপ, এটাকে আমরা বলবো লাতাচ্ছা। লাতাচ্ছা মানে হচ্ছে চায়ের কাপ। তাচ্ছা উচ্চারণটা এমন হবে না, উচ্চারণটা হবে লাতাচ্ছা। তাচ্ছা এমনটা উচ্চারণ হবে। তারপর যদি হয় কফির কাপ, কফি মানে যেটাকে আমরা কাফে বলি, কাফে খাই না, কাফে মানে কফি, এটাকে আমরা বলবো লাতাচ্ছিনা। লাতাচ্ছিনা মানে হচ্ছে কফির কাপ বা কফির মগ যেটাই বলেন। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন, ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তারা আমার ভিডিওগুলো দেখবেন আর একটু মনোযোগ সহকারে দেখবেন, শুধু ভিডিও দেখেন না। 1 মিনিট দেখলে 1 মিনিট মনোযোগ সহকারে দেখেন, কিছু শিখবেন। আর আপনার যে বন্ধু বান্ধব ইতালিতে আসতে চায়, যদি আমার আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে তাদেরকে শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ আজকে আর ভিডিও বানানোর মতো সময় এখন নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।